দর্শক, আজকে দুটি ঘটনা। একটা হচ্ছে আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য যে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানো হোক। এই দুটি বক্তব্যে রীতিমতো তোলপাড় চলছে বাংলাদেশের রাজনীতিতে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুটি ঘটনারই প্রতিবাদ করেছেন। যেমন তিনি মমতার বক্তব্যের প্রেক্ষিতে বলেছেন, মমতার বক্তব্য বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ। আর পররাষ্ট্র উপদেষ্টা একই বলেছেন, তিনি খুবই অসন্তুষ্টি প্রকাশ করেছেন এবং বলেছেন যে এটা মমতা ব্যানার্জি যে টাইপের বক্তব্য রাখেন ঠিক সেই টাইপের বক্তব্য। এটা তিনি এই বক্তব্যটাকে কোনোভাবেই ধর্তব্যে আনতে চাচ্ছেন না। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে আগরতলার সহকারী হাইকমিশনে হামলা পূর্ব পরিকল্পিত, একদম পরিকল্পিতভাবে এই হামলার ঘটনাটা ঘটিয়েছে। অন্যদিকে দেখেন দর্শক, যে এই ঘটনাটি বলছে যে হাইকমিশনে হামলা সার্বভৌমত্বের উপর আঘাত, নাগরিক কমিটি। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা। আজকে মোটামুটি সমস্ত গণমাধ্যম জুড়ে, টেলিভিশনের সংবাদ জুড়ে এবং স্কল নিউজ সবই হচ্ছে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা। একটা হচ্ছে আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা, আরেকটি হচ্ছে মমতা ব্যানার্জির বক্তব্য। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হয়েছে। গণ অধিকার পরিষদ, ছাত্র পরিষদ এবং অন্যান্য ছাত্র সংগঠন ইতিমধ্যে কিন্তু মিছিল শুরু করেছে। আমরা দেখি যে কি বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি বক্তব্য হচ্ছে মমতার বক্তব্য বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ। তিনি অবিলম্বে এই ধরনের বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন। সোমবার রাতে লন্ডন থেকে মুঠোফোনে গণমাধ্যমের কাছে দলের পক্ষ থেকে মহাসচিব এই প্রতিক্রিয়া দেন। মির্জা ফখরুল বলছেন, ভারতের রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে উক্তি করেছেন বাংলাদেশ সম্পর্কে, সেই বিষয়ে আমি বক্তব্য না রেখে পারছি না। তিনি যে উক্তি করেছেন তা সম্পূর্ণভাবে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি একটি হুমকি স্বরূপ এবং আমরা মনে করি এই বক্তব্যের মধ্য দিয়ে ভারতের নেতাদের যে দৃষ্টিভঙ্গি তা কিছুটা হলেও প্রকাশিত হয়েছে। অর্থাৎ বাংলাদেশ একটা বেকায়দায় পড়ে যদি এইটা অ্যালাউ করে জাতিসংঘ যে ইয়েস, বাংলাদেশে এখন অস্থিতিশীল, বিশৃঙ্খল পরিস্থিতি, আইন শৃঙ্খলার চরম অবনতি এবং সংখ্যালঘু সম্প্রদায়, এখানে কোনো নিরাপত্তা নেই। এটা যদি স্টাবলিশ করতে পারে তাহলে জাতিসংঘ সিদ্ধান্ত নেবে যে বাংলাদেশে শান্তিরক্ষী মিশন পাঠাবে। অথচ বাংলাদেশের সেনাবাহিনী সারা বিশ্বে শান্তিরক্ষী মিশনে কাজ করে এবং তারা বীরত্বপূর্ণ অবদান রেখে রীতিমতো প্রশংসিত হয়েছে। বিএনপির মহাসচিব বলছেন, এই ধরনের কোনো চিন্তা ভারতের নেতাদের মধ্যে থাকা উচিত হবে না, কারণ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে এবং সম্প্রতি একটা বিপ্লবের মধ্য দিয়ে তারা গণতন্ত্রকে ফিরে পেয়েছে। এদেশের মানুষ যে কোনো মূল্যে এই ধরনের চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। দর্শক, গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এই যে হামলা হয়েছে, আরেকটি বক্তব্য যেটি হচ্ছে হামলার ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু সাংঘাতিক রকমভাবে রিয়াকশন দিয়েছে। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হিন্দু সংঘর্ষ সমিতির সমর্থকদের হামলার ঘটনা বাংলাদেশ সরকারকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে। সেখানে নানা ঘটনার প্রভাব প্রমাণ করছে পূর্ব পরিকল্পিতভাবে মিশনের প্রধান ফটক ভেঙে প্রাঙ্গণে আগ্রাসনের অনুমতি দেওয়া হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। দর্শক, সমস্ত আমরা যদি কালবেলা দেখি সেখানেও আছে। আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় বাংলাদেশের কড়া প্রতিবাদ। অন্যদিকে আগরতলা হাইকমিশনের সহকারী হাইকমিশনে হামলা, সংখ্যালঘু ইস্যুর ভুল ধারণা কূটনীতিকদের জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়। ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের যে পররাষ্ট্র উপদেষ্টা ঢাকাস্থ সমস্ত বিদেশি কূটনীতিকদেরকে ডেকে বলেছে যেই ঘটনাগুলো সংখ্যালঘু ইস্যুটা তোলা হচ্ছে, এটা হচ্ছে একেবারেই ভুল ধারণার উপর ভিত্তি করে, এটা পরিকল্পিত এবং কোনো দেশের কোনো বিশেষ একটি দেশের এটা হচ্ছে একটা প্রতিহিংসা যে তারা রাজনৈতিক পট পরিবর্তন মেনে নেয়নি এবং এই ঘটনাটা পরিকল্পিতভাবে ভারতীয় বিভিন্ন মিডিয়া প্রতিনিয়ত এটি প্রচার করে সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছে, কিন্তু তার যে ভিত্তি বেস এটার একেবারেই কোনো ভিত্তি নেই। অন্যদিকে হাইকমিশনে হামলায় ভারত দুঃখ প্রকাশ করেছে, কিন্তু সমস্যা হচ্ছে যে ইতিমধ্যে দেখেন যে ঘটনা
হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশ হাইকমিশনে হামলায় বিক্ষোভের ডাক দিয়েছে। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাপকভাবে প্রতিবাদ বিক্ষোভ চলছে। বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলায় ভারতের দুঃখ প্রকাশ সমকালের শিরোনামগুলো পড়ছি। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ছিঁড়ে ফেলা হলো পতাকা। আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা পূর্ব পরিকল্পিত, পররাষ্ট্র মন্ত্রণালয়। একই খবর। অন্য খবরে যদি আপনাদেরকে বলি দর্শক, সেটি ভারতে শৃঙ্খলা ফেরাতে শান্তি রক্ষা মিশনে সৈন্য বাড়াতে চায় বাংলাদেশ। বাংলাদেশ নিয়ে মমতার বক্তব্যের বিষয়ে যা বললেন পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালালো ভারতীয়রা, ছেঁড়া হলো পতাকা। বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা নিয়ে যা বলল ভারত, বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানো নিয়ে মমতার প্রস্তাবে যে প্রতিক্রিয়া জানালো বিএনপি। তবে ইন্টারেস্টিং হলো যে এই খবরটি অন্য কোথাও আসে নাই। সেটা হচ্ছে আসিফ মাহমুদ ভুঁইয়া, সরকারের স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা, যে ভারতের শৃঙ্খলা ফেরাতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সৈন্য পাঠিয়ে সহায়তা করতে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছে আসিফ মাহমুদ ভুঁইয়া, বাংলাদেশের উপদেষ্টা। সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই কথা বলেন আসিফ মাহমুদ। তিনি বলছেন, যদি ভারতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী সহায়তা চাইতে পারে। সেক্ষেত্রে শান্তিরক্ষা মিশনের সৈন্য সহায়তা বাড়িয়ে সহযোগিতা করতে পারে বাংলাদেশ। একটি নতুন প্রস্তাবনা দর্শক। তার মানে হচ্ছে এই দুটি ঘটনা, একটা হলো হাইকমিশনে বাংলাদেশ মিশনে হামলা আগরতলায়, অন্যদিকে মমতার বক্তব্য। এই দুটি বক্তব্য রীতিমতো এখন বাংলাদেশের রাজনীতিকে যথেষ্ট পরিমাণ আলোড়িত করেছে এবং উত্তপ্ত করেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।